नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। जय शिव शंभु, जय भोलेनाथ। नमस्कार बंधुरा, आजकेर এই पवित्र ভিডিওতে আমরা কথা বলবো হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত তিথি মহাশিবরাত্রি নিয়ে। মহাশিবরাত্রি হলো ভগবান শিবের আরাধনার সর্বশ্রেষ্ঠ রাত। শিবরাত্রি শব্দের অর্থ শিবের রাত্রি, অর্থাৎ যে রাত্রিতে ভগবান শিব সর্বাধিক জাগ্রত থাকেন এবং ভক্তদের ভক্তি, তপস্যা ও প্রার্থনায় সন্তুষ্ট হন। এই রাত্রি শুধু পূজার নয়, আত্মশুদ্ধি, সংযম এবং আধ্যাত্মিক জাগরণের এক মহা মুহূর্ত। শাস্ত্রমতে এই মহাশিবরাত্রির দিনেই ভগবান শিব শিবলিঙ্গ রূপে প্রকাশিত হন। আবার অনেক মতে এই দিনেই দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পবিত্র বিবাহ অনুষ্ঠিত হয়। তাই এই তিথি সংসারী সন্ন্যাসী উভয়ের কাছেই সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির ব্রত নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয়, পাপ ক্ষয় হয় এবং ভগবান শিবের কৃপায় শান্তি ও কল্যাণ লাভ হয়। এবার আসি এবছরের মহাশিবরাত্রির তিথি প্রসঙ্গে। 2026 সালে মহাশিবরাত্রি পালিত হবে স্মার্ত মতে 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার, বাংলা তারিখ 2রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং গোস্বামী মতে 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার, বাংলা তারিখ 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ। এখন অনেকের মনেই প্রশ্ন, এই দিন কিভাবে সঠিকভাবে শিবরাত্রি ব্রত পালন করবেন? 4 প্রহরের পুজোর সময় কি কি উপকরণ লাগবে, কোন মন্ত্র কখন পাঠ করতে হবে, সেই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব মহাশিবরাত্রির 4 প্রহরের সঠিক সময়, শিবরাত্রির ব্রত পালনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ব্রত পালন করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিবরাত্রির পূজার সম্পূর্ণ মন্ত্রাবলী, একেবারে সহজ ও শুদ্ধ নিয়মে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মন দিয়ে শুনুন এবং ভক্তি ভরে মহাদেবের নাম স্মরণ করুন। ওম নমঃ শিবায়। এবং সর্বশেষে থাকবে পারণের সময় এবং পারণের মন্ত্র। প্রথমেই জেনে নেব শিব চতুর্দশী তিথির সম্পূর্ণ সময়সূচি। শিব চতুর্দশী তিথি লাগবে 15ই ফেব্রুয়ারি 2রা ফাল্গুন রবিবার বিকেল 4:49 থেকে এবং থাকবে 16ই ফেব্রুয়ারি 3রা ফাল্গুন সোমবার সন্ধ্যা 5:33 পর্যন্ত। প্রথম প্রহর শুরু হবে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 6:11 থেকে রাত্রি 9:23 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হবে রাত 9:23 থেকে 12:35 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হবে 12:35 থেকে ভোর রাত 3:47 পর্যন্ত এবং চতুর্থ প্রহর শুরু হবে ভোর রাত 3:47 থেকে 16ই ফেব্রুয়ারি সোমবার সকাল 6:59 পর্যন্ত এবং নিশীথকালীন পুজোর সময় হবে 15ই ফেব্রুয়ারি রবিবার রাত্রি 12:09 থেকে 1:01 পর্যন্ত। এই সময়ের মধ্যেই শিব চতুর্দশীর ব্রত ও পুজো সম্পন্ন করা প্রয়োজন। তাই চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই আপনাদের 4 প্রহরের পুজো সম্পন্ন করার। এবারে জেনে নেব শিব চতুর্দশী ব্রত পালন করার প্রয়োজনীয় সামগ্রী। শিবলিঙ্গ অথবা শিবের মূর্তি, গঙ্গা জল, পরিষ্কার জল, দুধ, দই, মধু, ঘি, চিনি, বেলপাতা 3টি পাতাওয়ালা হলেই উত্তম, ধুতরা ফুল, ভাং, আকন্দ ফুল, সাদা ফুল, চন্দন, ধূপ, দীপ, ফল, মিষ্টি, ভোগের জন্য নৈবেদ্য, ধ্যানের জন্য একটি আসন। এই সকল জিনিস আপনাদের পুজোয় প্রয়োজন হবে।
যদি একেবারে ঘরোয়া পদ্ধতিতে শিবরাত্রির সম্পূর্ণ পুজো সম্পন্ন করতে চান তাহলে এই নিয়মগুলি মেনে চলবেন। শিবরাত্রির আগের দিন সংযম পালন করতে হয়। যদি বিশুদ্ধভাবে ব্রত পালন ও পুজো করতে চান তাহলে আগের দিন হবিষ্যান্ন গ্রহণ করে থাকতে হয়। কোনো রকম আমিষ জাতীয় খাবার একেবারেই খাওয়া উচিত নয়। পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন ব্রতী সকালবেলায় ঘুম থেকে উঠে প্রাতকর্ম সম্পাদন করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর যদি ঘরে শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের কোনো মূর্তি থাকে তা ঠাকুর ঘরে এমনভাবে রাখবেন যাতে আপনি উত্তর দিকে মুখ করে বসতে পারেন। যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে যেভাবে সুবিধা হয় সেইভাবেই রাখবেন। এবার সন্ধ্যার সময় শুদ্ধ আসনে উত্তর দিকে মুখ করে বসে এইভাবে পুজো আরম্ভ করবেন। প্রথমে আচমন, হাতে একটু জল নিয়ে মুখে 3 বার ঠেকিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। তারপর বিষ্ণু স্মরণ। ওং তদিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যভন্তর শুচি। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এরপর নিজ নিজ বেদ অনুসারে একটি সংকল্প মন্ত্র থাকে, সেটি পাঠ করবেন। ওং দেববো দ্রবিণোদা পূর্ণাং বিবিষ্ঠ সিচম উদ্ধা সিঞ্চ ধমুপবা পুনধমাদিদ্ধ দেব ওহতে। যদি আপনাদের স্ববেদোক্ত এই মন্ত্রটি জানা থাকে তাহলে পাঠ করবেন, অথবা এই মন্ত্রটি পাঠ করার প্রয়োজন নেই। এরপরে জল শুদ্ধি, আসন শুদ্ধি ও পুষ্প শুদ্ধি করে নেবেন। জল শুদ্ধির মন্ত্র: কোষার জলে হাত দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এরপর আসন শুদ্ধি করবেন। এতে গন্ধপুষ্পে ওং আধার শক্তয়ে নম। এতে গন্ধপুষ্পে ওং অনন্তায় নম। এতে গন্ধপুষ্পে ওং কুর্মায় নম। এতে গন্ধপুষ্পে ওং পৃথিব্যৈ নম। অশ্ব আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ। ওং পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনাং ধৃতা তঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম। এরপর পুষ্পশুদ্ধি করবেন। পুষ্পের উপর হাত দিয়ে এই মন্ত্রটি বলবেন। ওং পুষ্পকেতু রাজা হর্তে শতায় সম্যক সম্বন্ধায় হুং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কীর্ণে চ হুং ফট স্বাহা। এরপরে গণেশাদি পঞ্চদেবতাকে গন্ধপুষ্প দ্বারা পঞ্চপ্রচারে পূজা করবেন এই মন্ত্র বলে। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহেভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদি 10 দিক কৃপালেভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে ওং মৎস্যাদি দশাবতারেভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্য দেবভ্যয় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্য দেবীভ্যয় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শঙ্করায় নমঃ। এরপর কোষার মধ্যে তিল, হরিত্তকী ও ত্রিপত্র
রেখে সংকল্প করবেন। আমি বোঝাবার জন্য নিজের নাম গোত্র দিয়ে এই মন্ত্রটি পাঠ করছি। বিষ্ণু ওম তৎসদত্ত ফাল্গুনে মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশাং তিথৌ বাসব গোত্র শ্রী চন্দনদেব শর্মা শ্রী শিব প্রীতি কাম শিবরাত্রি ব্রত মহং করিষ্যে। এই বলে কোষার জল ঈশান কোণে কিঞ্চিত ছিটিয়ে দেবেন। তারপরে কৃতাঞ্জলি হয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং শিবরাত্রি ব্রতং হে তৎ করিষ্যেহং মহাফলম নির্বিঘ্নমস্তু মে চাত্র তৎপ্রসাদ জগৎপতে চতুর্দশাং নিরাহার ভূত্তা চৈব পরেহনি ভক্ষেহং ভুক্তি মুক্তার্থং শরণং মে ভবেশ্বর। এরপর যখন প্রথম প্রহরে ভগবান শিবকে দুধ দ্বারা স্নান করাবেন, তখন সেই স্নানের মন্ত্র ইদং স্নানিয়ং দুগ্ধাং ওং হৌং ঈশানায় নমঃ এই বলে শিবকে স্নান করাবেন এবং একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি বলবেন। ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণ করোমি বিধিবদ্ধক্তং গৃহানর্ঘং মহেশ্বর এসর্ঘ্য ওং নমঃ শিবায় নমঃ বলে একটি অর্ঘ্য শিবের উপর দেবেন। এরপরে দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নানের মন্ত্র ইদং স্নানিয়ং দধা ওং হৌং অঘোরায় নমঃ এই মন্ত্র দ্বারা শিবকে স্নান করাবেন এবং একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওম নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রৌ দদামর্ঘং প্রসীদ উময়া সহ এসর্ঘ্য ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র পাঠ করে শিবের উপর নিবেদন করবেন। এরপর তৃতীয় প্রহরের ঘৃত দ্বারা স্নানের মন্ত্র ইদং স্নানিয়ং ঘৃতং ওং হৌং বাম দেবায় নমঃ এই মন্ত্রে শিবকে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্রৌ দদামর্ঘং উমাকান্ত গৃহানমে বলে এসর্ঘং ওং নমঃ শিবায় নমঃ অর্ঘ্যটি শিবের উপর নিবেদন করবেন। এরপর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে স্নান করাবার সময় এই মন্ত্রটি পাঠ করবেন। ইদং স্নানিয়ং মধু ওং হৌং সদ্যজাতায় নমঃ এরপর একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি বলবেন। ওং ময়া কৃতান্ননে কানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৌ দদাম্যর্ঘং মুমাকান্ত গৃহানমে বলার পর এসর্ঘ্য ওং নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে শিবের উপর অর্ঘ্যটি নিবেদন করবেন। এরপর চার প্রহরের পূজার সমাপ্তির পর কৃতাঞ্জলি হয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং অবিঘ্নেন ব্রতং তৎপ্রসাদত সমর্পিতম ক্ষমস্ব জগতাং নাথ ত্রৈলোক্যাধিপতে হর জন্ময়াদ্য কৃতং পুণ্যং তদ্রুদ্রস্য নিবেদিতম তং প্রসাদ্য ময়া দেব ব্রত মদ্য সমর্পিতম প্রসন্ন ভব মে শ্রীমন সন্ততি প্রতিপাদত্তাম তদা লোকেন মাত্রেণ পরিত্রাহস্মিন সংশয়। বন্ধুরা, এই মন্ত্রগুলি অত্যন্ত কঠিন। যদি আপনাদের পক্ষে উচ্চারণ করা সম্ভব না হয় তাহলে আপনারা চার প্রহরে শিবের মাথায় যখন জল, দুধ, দই এবং ঘৃত অর্পণ করবেন তখন শুধুমাত্র ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলে নিবেদন করতে পারেন এবং চার প্রহরে আপনারা শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। মন্ত্রটি হল ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এবং সাথে প্রত্যেকটি প্রহরে শিবরাত্রির ব্রত কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। এবারে বলবো পরের দিন পারণের সময়। স্মার্ত মতে 16ই ফেব্রুয়ারি সকাল 6:59 থেকে সকাল 9:59 মধ্যে আপনাদের পারণ সম্পাদন করতে হবে। গোস্বামী মতে পারণ হবে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে সকাল 9:59 পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনাদেরকে পারণ সম্পাদন করতে হবে। পারণের সময় কি করবেন? মহাশিবরাত্রির পরদিন স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। শিবলিঙ্গ বা শিবের মূর্তির সামনে বসে এই মন্ত্রটি একবার বা 3বার পাঠ করুন। এরপর শিবকে জল দুধ অর্পণ করে ব্রত ভাঙুন। ব্রাহ্মণ বা গরিব মানুষকে অন্ন ফল বা দক্ষিণা দিলে পূর্ণ ফল লাভ হয়। মন্ত্রটি বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। ব্রতং সমাপয়া মদ্য দেব দেব মহেশ্বর যৎ কৃতং তু ময়া দেব পূজা ব্রত জপাদিকম তৎসর্বং সম্পূর্ণং সাতত্তৎ প্রসাদ মহেশ্বর অপরাধ সহস্রাণি ক্ষমস্ব পুরুষোত্তম। অর্থাৎ হচ্ছে, হে দেবাদিদেব মহেশ্বর, আজ আমি আপনার শিবরাত্রির ব্রত সমাপ্ত করছি। পূজা ব্রত ও জপে আমার দ্বারা যে কিছুই করা হয়েছে আপনার কৃপায় তা সম্পূর্ণ ও সার্থক হোক। হে পুরুষোত্তম, আমার অগণিত অপরাধ ক্ষমা করুন। বন্ধুরা, এইভাবে যদি আপনারা শিবরাত্রি ব্রত সম্পাদন করেন তাহলে জানবেন আপনাদের ব্রত সম্পূর্ণভাবে সমাপন হয়েছে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের সামান্য উপকারেও লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।